হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব লেমন জুস প্রোডাক্ট অ্যানিমেশন। প্রথমে ভিডিওতে চলে আসব। এখান থেকে ভিডিও ল্যান্ডস্কেপ এই মাপটা ওপেন করে নেব। এবার আমি চলে আসব এলিমেন্টসে, সার্চ করে নেব লেমন। লেমন লিখে সার্চ করার পর আমি ভিডিওতে চলে আসব। এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব। এরপর রাইট ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড করব। তাহলে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আমার পেজে পুরো সেট হয়ে গেছে। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেব। লিখে নেব ফ্রেশ। এরপর এই টেক্সটটাকে আমি একটু বড় করে নিই। প্রথমে আমি এর ফন্ট যে স্টাইলটা রয়েছে সেটা চেঞ্জ করে নেব। সার্চ বারে এসে সার্চ করবেন আপনারা এই 210, এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখবেন এই অপশনটা পাবেন, এই যে ব্ল্যাক বক্স। আমি এইটা সিলেক্ট করে নেব। দেখবেন ফন্টটা ঠিক এইরকম লাগবে দেখতে। এরপর এর কালারটা চেঞ্জ করে নেব, টেনে আরো বড় করে নিচ্ছি। এরপর এই যে টেক্সট আমি লিখলাম এটাকে আমি আবার ডুপ্লিকেট করে নিলাম। এখানে আমি আরো একটা টেক্সট লিখে নেবো, তার আগে আমি এটাকে একটু ছোট করে নিই। আমি টেক্সটটা লিখে নেবো। এখানে টেক্সট লেখা আমার হয়ে গেছে, প্রথমে ফ্রেশ তারপরে সুইচ। এই টেক্সটটাকে আমি ছোট করব। তারপর সামান্য একটু ছোট করছি। এইভাবে সেট করাবো, মানে দুটো টেক্সটের মাঝে এরকম যেন কোনো গ্যাপ না থাকে, পুরোপুরি হোয়াইটটা যেন ঢাকা পড়ে যায়, ঠিক এইরকম। এরপর এই যে দুটো টেক্সট আমি লিখলাম এই দুটোকে একসাথে সিলেক্ট করব, অ্যালাইন করে নেবো ফার্স্ট। সেন্টার দেখুন অলরেডি রয়েছে। এবার এই দুটো টেক্সটকে সিলেক্ট করে আমি এবার একটু বড় করে নেবো এইভাবে। সেন্টারে, একদম সেন্টার আর মিডিলে আমি এরকম প্লেস করালাম। এই দুটো টেক্সট ঠিক এইরকম থাকবে। এরপর আমি এখানে শেপ অ্যাড করবো, রেক্ট্যাঙ্গুলার অ্যাড করে নিলাম। এরপর এই রেক্ট্যাঙ্গুলারটার কালারটা ফার্স্ট আমি আগে চেঞ্জ করে নেবো, আমি হোয়াইট দিয়ে দেবো। এই রেক্ট্যাঙ্গুলারটা দিয়েই এবার আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা কভার করে নেব। দেখুন আমি ঠিক এইভাবে এরকম কভার করিয়ে নিই। এটাকে ডুপ্লিকেট করব, দিকে বসিয়ে দিচ্ছি। আর একটু সরবে। এই চারিপাশেও আমি এরকম সেট করিয়ে নেবো। এপাশটা আমার কভার হয়ে গেছে। এরপর এইটা আমি কভার করে নেবো, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই। দেখুন পুরো পেজটা আমার কভার হয়ে গেছে। এরপর আমি এই যে ভিডিওটা আমি পেজে আনলাম, এই ভিডিওটা আমি একবার প্লে করব। আমি এই পাশ থেকে ভিডিওটা আমি ক্রপ করে নিই। প্রথম স্লাইড আমার হয়ে গেছে, আমি চলে আসবো এবারে সেকেন্ড স্লাইডে। আমি এখান থেকে এক পেজ করে নেবো। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করব। আমি লিখবো এখানে লেমন জুস। ফার্স্ট এই লেমনটা আমি আগে লিখে নিই, পরে জুসটা আমি লিখছি। এটা সিলেক্ট করব, এর ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেবো আমি। এখানে আমি একটা বোল্ড ফন্ট দেবো, তো আমি অ্যান্টন ফন্টটা ইউজ করবো এখানে, যে অ্যান্টন। সামান্য আরেকটু বড় করছি। এরপরে এটাকে আমি ডুপ্লিকেট করে নেবো, লিখে নেব জুস, লেমন
তো দুটো টেক্সট আমার লেখা হয়ে গেছে, এরপর আমি এটা অ্যালাইন করে নিই। সেন্টার রয়েছে, সেন্টার অ্যালাইন থাক। এটাকে আমি এই দুটোকে যে আমি সিলেক্ট করলাম, এবার আমি একটু রোটেট করিয়ে নেবো সামান্য, বেশি করবো না অবশ্য, আমি একদমই সামান্য রাখবো, এরকম রাখলাম। একটু বড় করে নিচ্ছি। দুটো টেক্সটকে আমি সেন্টার আর মিডিলে প্লেস করাবো। তো টেক্সট লেখা আমার এখানে হয়ে গেছে। এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার সিলেক্ট করে নেবো। তার জন্য যে প্রোডাক্টটার আজকে আমি অ্যানিমেশন করব, সেই প্রোডাক্টটা আগে আমি পেজে নিয়ে আসি, যে আপলোড থেকে এই প্রোডাক্টের যে গ্রিন কালারটা রয়েছে, এই গ্রিন কালারটাই আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তার জন্য আমি প্রোডাক্টটা পেজে নিয়ে আসি। তো এবার আমি কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট চুজ করব। এই সার্কুলার যে গ্রেডিয়েন্ট রয়েছে, এই গ্রেডিয়েন্টটা আমি সিলেক্ট করে নিলাম এইরকম। এবার আমি কালার গুলো দিয়ে দেবো এখান থেকে। গ্রিন কালারটা আমি আরেকটু ডার্ক করছি। এরপর এই কালারটায় চলে আসবো, যেটা হোয়াইট হয়ে রয়েছে এই কালারটায়। এখান থেকে ইয়েলো ইয়েলো কালার যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। আমি এইরকম রাখলাম। এরপর এই দুটো টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে নেবো। আমি হোয়াইট কালার দিয়ে দেবো। এরপর আমি চলে আসবো ইফেক্টস এর মধ্যে। এখান থেকে আমি এই লিফট যে শ্যাডো অপশনটা রয়েছে, এটা আমি সিলেক্ট করে নেবো। এইরকম লাগবে। এরপর এই যে জুস, এই যে টেক্সটটা রয়েছে, এটাকে আমি সামান্য এইরকম রাখবো। মানে এই যে লেমন যে টেক্সটটা রয়েছে, এটার ব্যাকে পাঠাবো, তার জন্য এটাকে আমি সিলেক্ট করছি, চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে টু ব্যাক। এইরকম লেমনটা উপরে থাকবে, জুস যে টেক্সটটা রয়েছে এটা এরকম ব্যাকে। আমি কালারটা আরেকটু ডার্ক করবো, তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ঠিক করে নিই। এই ইয়েলো কালার এটাও যেটা রয়েছে আমি আরেকটু লাইট করবো এইরকম। তো দুটো টেক্সট আমার লেখা এখানে হয়ে গেছে। তো এবার আমি এই প্রোডাক্টটা আমার যেহেতু আর প্রয়োজন নয়, তো আমি এটাকে ডিলিট করে দিই। এরপর এই দুটো টেক্সটে আমি অ্যানিমেশন দিয়ে দেবো। তো ফার্স্ট আমি লেমন যে টেক্সটটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেবো, করে চলে আসবো অ্যানিমেট অপশন। এখান থেকে আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, দেখবো কোন অ্যানিমেশনটা ভালো লাগে। আমি পপ অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি, অন এন্টার থাকুক, আর স্পিডটা একটু কমিয়ে দিই। এরপর জুসেও আমি এই অ্যানিমেশনটা দিয়ে দেবো, যেটা আমি পপ অ্যানিমেশন দিয়েছিলাম। জুসটা সিলেক্ট করলাম, এটা অন এন্টার থাকবে, তবে স্পিডটা আমি সামান্য কমিয়ে নেব। এই অ্যানিমেশনটাই থাক, এই অ্যানিমেশনটা ভালো লাগবে। এরপর এই জুস যে টেক্সটটা রয়েছে এটা আমি সিলেক্ট করব, করে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে অলরেডি শো রয়েছে, যদি না থাকে আপনাদের এরকম থ্রি ডটে আবার ক্লিক করবেন, এই যে শো এলিমেন্ট টাইমিং, আপনাদের সামনে আবার এলিমেন্টের টাইমিংটা শো হয়ে যাবে। আমি এটাকে ধরে সামান্য একটু কমিয়ে নেবো। তো সেকেন্ড স্লাইডও আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি চলে আসব এই থার্ড স্লাইডে। তো আমি এখান থেকে অ্যাড পেজ করে নিচ্ছি। এই পেজে এবার আমি প্রোডাক্টটা নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, এর আননেসেসারি পার্ট গুলো আমি আগে কেটে নেবো, চারিপাশ থেকে একটু কেটে নেবো। এরপর প্রোডাক্টটি আমি সামান্য একটু বড় করবো, সামান্য, বেশি বড় করবো না, এরকম সামান্য বড় করলাম। এরপর আমি এই প্রোডাক্টটা
সামান্য একটু এডিট করে নেবো, তার জন্য সিলেক্ট করব, চলে আসবো এডিট অপশনে, এখান থেকে অ্যাডজাস্ট, ফটো অ্যাডজাস্ট। দেখুন কত হাইলাইট হচ্ছে প্রোডাক্টটা। আমি এটাই রাখছি, আর কিছু করলাম না। এবার এই বটলটায় আমি অ্যানিমেশন দেবো, তার জন্য এটা সিলেক্ট করবো, এই যে বটলটা সিলেক্ট করবো, অ্যানিমেটে চলে আসবো, এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো, এই বেজ লাইনটা সিলেক্ট করে নেবো, অন এন্টার আছে থাকুক। টাইমিংটা আমি এতটুকু রাখছি, খুব বাড়ালাম না, সামান্য রাখলাম, এইরকম সামান্য। এরপরে বটলটা সিলেক্ট করব, এটা টাইমিংটা আর একটু কমিয়ে নেবো, প্লে করি, এইরকম স্মুথলি বটলটা চলে আসবে। এরপর আমি এই যে থার্ড যে স্লাইডটা রয়েছে, যেটা আমি করলাম এখানে অ্যানিমেশন এই বটলটায়, শুধুমাত্র এই থার্ড নাম্বার স্লাইডটা আমি ডাউনলোড করে নেবো। তার জন্য শেয়ারে চলে আসবো, এখান থেকে ডাউনলোড, MP4টা MP4ই থাকবে, আমি শুধু কোয়ালিটিটা বাড়িয়ে নিচ্ছি এইরকম। এরপর শুধুমাত্র পেজ 3টা আমি ডাউনলোড করে নেবো, যে পেজ 3টা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হোক, ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি ওই যে ভিডিওটা ডাউনলোড হলো সেটা আমি আপলোড করব। দেখুন আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করে নিই। আপলোড হয়ে গেছে। এরপর আমি এই ভিডিওটা পেজে নিয়ে চলে আসবো। কোন ভিডিওটা আমার চলে এসেছে, এটাকে আমি ফার্স্ট আগে ছোট করি, করে আমি ঠিক এইখানে রাখবো। এরপর ব্যাকগ্রাউন্ডে আমার যে সমস্ত এলিমেন্টস রয়েছে এগুলো আমি আর রাখবো না, তো আমি এগুলোকে ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেটাও আমি ডিলিট করে দেবো, মানে আমি হোয়াইট রেখে দেবো পুরোপুরি। এরপর এই ভিডিওটা এখানে থাক। প্রথমে আমি এখানে একটা ফ্রেম নিয়ে আসবো, তার জন্য চলে আসবো এলিমেন্টসে, কেটে দিলাম। এখান থেকে নিচের দিকে স্ক্রল করব, ফ্রেম, এখান থেকে সার্কেল সার্কেল যে ফ্রেমটা রয়েছে এটা আমি নিয়ে নেবো, সামান্য বড় করব। এটাকে আমি আগে সেন্টারে প্লেস করাবো। এরপর এই যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম, এই ভিডিওটা আমি এবার এই ফ্রেমের মধ্যে ইনসার্ট করাবো। ভিডিওটা আমার এই ফ্রেমের মধ্যে চলবে। এরপর এটাকে আমি সামান্য এডিট করে নেবো, তার জন্য আমি এটাকে ডাবল ক্লিক করব, এইভাবে আমি অ্যাডজাস্ট করিয়ে নেবো। আমি ডান করে দিচ্ছি। এবার ভিডিওটা প্লে করে দেখে নেবো। হয়ে গেছে। এরপর এই ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড আমার রেডি হয়ে গেল। এরপর আমি এখান থেকে আবার এক পেজ করে নেবো। এরপরে যে প্রোডাক্টটা আমি এর আগের স্লাইডে এখানে আমি ফ্রেমের মধ্যে ইনসার্ট করেছিলাম, সেটা আমি এখানে এবার ডাইরেক্ট নিয়ে আসবো। তার জন্য আপলোডসে চলে আসি, ভিডিও থেকে ইমেজে চলে আসবো, প্রোডাক্টটা নিয়ে নেব, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। সামান্য একটু বড় করব, সামান্য। প্রথমে আমি এই ক্যানটা একটু ইনহ্যান্স করে নেবো, তার জন্য এডিটে চলে আসবো, এখান থেকে অ্যাডজাস্ট, অটো অ্যাডজাস্ট। এরপর এই ক্যানটাকে আমি সামান্য একটু রোটেট করাবো, সামান্য আর একটু বাড়িয়ে নেবো, এটাকে ঠিক এইখানে বসাবো।
আমি ঠিক এতটুকু রাখছি। এরপর এই ক্যানটাকে আমি আবার ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে এই লেয়ারটা সিলেক্ট করে চলে আসবো এডিট অপশনে, এখান থেকে ডুওটোন সিলেক্ট করবো। এরপর আমি কাস্টম সাইজটা সিলেক্ট করে নেবো, হাইলাইটটাকে ব্ল্যাক করে নেবো, পুরো ব্ল্যাক। আর এই যে শ্যাডো যেটা রয়েছে সেটাকেও আমি প্রপার ব্ল্যাক করে নেবো এইরকম। তো আমি ব্যাকে চলে আসছি। এরপর আমি ব্লার অপশনটা সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি হোল ইমেজ করে নিই, সামান্য করে নিচ্ছি, বেশি দেবো না, সামান্য। এবার আমি এটা কেটে দিই। দেখুন প্রোডাক্টের যে শ্যাডোটা রয়েছে সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তবে এই শ্যাডোটা কিন্তু অতটা ভালো লাগছে না। তার জন্য আমি এটাকে প্রথমে ডিলিট করছি। আমি এখান থেকে আবার ইমেজটা নিয়ে আসছি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তবে এর আননেসেসারি পার্ট গুলো আমি এবার কাটবো না। কেন কাটবো না সেটা আগে আমি প্রথমে শ্যাডোটা দিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে বলছি। প্রথমে এই ক্যানের মাপে অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি এটাকে ডুওটোনে নিয়ে যাব। এডিটে গিয়ে ডুওটোনে আসবো, এখান থেকে আমি কাস্টম সিলেক্ট করব। এরপর এটা আমি ব্ল্যাক করে নেব, ব্ল্যাক, পুরো ব্ল্যাক। আসার পর এই যে ব্লার অপশনটা সিলেক্ট করে নেবো, ইন্টেন্সিটিটা সামান্য রাখলাম। এরপর আমি এটা কেটে দেবো। দেখুন এই বটলটার শ্যাডো আমি এটা ক্রিয়েট করলাম। আমি এই ইমেজটা আগে কেন বাদ দিলাম, মানে আমি ডিলিট কেন করলাম, আমি যদি পেজটা জুম করি আপনারা দেখতে পারবেন এর যে আননেসেসারি পার্ট গুলো ছিল এটাকে আমি জায়গা রেখে ব্লার দিলাম, যাতে আমার এই পাশের পোর্শন গুলো শার্প না লাগে। সেই জন্যই আমি এই আননেসেসারি পার্ট গুলো রেখে দিলাম, কিন্তু আমি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু রাখিনি। দেখুন শুধুমাত্র শ্যাডোটার ক্ষেত্রেই আমি রেখেছি। তো এবার আমি চলে আসবো এই প্রোডাক্টের উপরে, নিয়ে চলে আসবো শ্যাডোটাকে, একটু সামান্য এই পাশে নিয়ে আসবো, সামান্য। আর এর ইন্টেন্সিটিটা মানে ট্রান্সপারেন্সিটা আমি কম করে নেবো, মানে সামান্য একটুখানি শ্যাডো থাকে, সামান্য। এরপর এই শ্যাডোটা সিলেক্ট করবো, চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে একটু ব্যাক করে দেবো। এই শ্যাডোটা আমি এই পটলের এই ব্যাকে পাঠিয়ে দিই, মানে সামান্য একটু থাকবে, বেশি না, সামান্য। তাহলে আপনারা আরেকটু ছোট করে দিতে পারেন, যদি ভালো না লাগে তো আমি আরেকটু ছোট করে নিলাম। এতটুকু ঠিক লাগছে আমার, তো আমি এতটুকু রেখে দিই। এরপর এই শ্যাডো আর এই প্রোডাক্ট এই দুটোকে একসাথে সিলেক্ট করবো, করে আমি শুট করে নেবো। চাইলে এবার এটাকে আপনি আরেকটু অ্যাডজাস্ট করতে পারেন। তো প্রোডাক্ট আমার এই পেজে সেট হয়ে গেছে। এরপর আমি চলে আসবো এলিমেন্টস এর মধ্যে, এখানে যে সার্চ করে নেবো লেমন। এরপর ফটোসে চলে আসবো, এখান থেকে একটা লেমন নিয়ে নেবো আমি, এই ফার্স্টেরটাই নিয়ে নিচ্ছি, এইটা ছোট করব, এইখানে বসাবো। এরপর আমি গ্রিন কালারের কিছু লেমন দেখে নেবো, আমি এই লেমনটা সিলেক্ট করে নিচ্ছি, এই লেমন, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, ছোট করছি, করে আমি ফ্লিপ করে নেবো, যে ফ্লিপ হরিজেন্টাল এই পাশে থাকবে। শেপটা খুব সুন্দর লাগছে, তাই জন্য আমি এই শেপটাই নিলাম। এরপর এই লেমন গুলোকে আমি সামান্য একটু ইনহ্যান্স করে নেবো, মানে আমি একটু এডিট করে নেবো। প্রথমে আমি এইটা করে নিই, সিলেক্ট করবো, চলে আসবো এডিট অপশনে, অ্যাডজাস্ট, অটো অ্যাডজাস্ট, এটাতেও তাই। কালার গুলো কি সুন্দর ব্রাইট হয়ে গেল। তো এতটুকু আমার ঠিক লাগছে। এরপর এই বটলে যেরকম আমি এখানে শ্যাডো দিয়েছি, তেমনি এই লেমন গুলোতেও আমি শ্যাডো অ্যাড করবো। প্রথমে আমি এটা শ্যাডো দিয়ে নেবো, সিলেক্ট করবো, চলে আসবো এডিট অপশনে, এখান থেকে এই যে শ্যাডো সিলেক্ট করে নেবো, আমি এই ড্রপ শ্যাডোটা দিয়ে দেবো, ড্রপ শ্যাডো। এটার ইন্টেন্সিটিটা সামান্য রাখবো, বেশি না। ব্লার অপশনটা একটু বাড়িয়ে নেবো, অ্যাঙ্গেলটা 0 করে দিচ্ছি, ডিস্টেন্সটা একটু দেখে নেবো বাড়িয়ে কমিয়ে।
আমি ঠিক এতটুকু শ্যাডোটা রাখলাম। এরপর এই যে লেমন গুলো রয়েছে, হাফ কাট লেমন গুলো, আমি এগুলোতেও শ্যাডো অ্যাড করে নেবো। তার জন্য চলে আসবো এলিমেন্টসে, সার্চ করবো শ্যাডো, চলে এসেছে শ্যাডো। আমি এখান থেকে ফটোস থেকে মানে ফটোসে রয়েছে, এখান থেকে আমি গ্রাফিক্সে চলে আসবো। এখান থেকে একটা শ্যাডো দেখে নেবো আমি। এই শ্যাডোটা আমি সিলেক্ট করলাম, এটাকে ছোট করছি, এইখানে প্লেস করাবো, আরেকটু ছোট করে নেবো। এটাকে লেমনের ব্যাকে পাঠাবো, তার জন্য চলে আসবে এই যে পজিশন অপশনে, এখান থেকে লেয়ার্সে চলে আসবো, এই এরকম ধরে ব্যাকে পাঠিয়ে দেবো। এরপর এই শ্যাডোটাকে আমি আবার ডুপ্লিকেট করব, এটাকে ঠিক এইখানে দিয়ে দেবো, তবে এটা আরেকটু ছোট করব। দেখো আমি ব্যাকে পাঠিয়ে দেবো। তো দুটো লেমনের মধ্যেই আমার শ্যাডো অ্যাড হয়ে গেছে, কিন্তু শ্যাডো গুলো আমি একটু লাইট করে দেবো, তার জন্য সিলেক্ট করে যে ট্রান্সপারেন্সি একটু কম করে নেবো, সামান্য রাখবো, সামান্য। এটারও তাই। এরপর এই তিনটে এলিমেন্টস মানে যে শ্যাডো রয়েছে, শ্যাডো আর তার সাথে এই এলিমেন্টস মানে যে লেবুটা, হাফ কাট লেবুটা, এই তিনটেকে আমি সিলেক্ট করে গ্রুপ করে নেবো ফার্স্ট, যাতে কোনো এলিমেন্টস আমার সিলেক্ট করতে গিয়ে না সরে যায়। তো এই পেজে আমার এই টোটাল তিনটে এলিমেন্টস আমার সেট হয়ে গেল। তো আমি এটাকে দেখি কোথায় প্লেস করাই। ছোট করছি, এটাকে আমি ঠিক এইখানে প্লেস করাই। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো, প্রোডাক্টের এই যে নামটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে নেবো, তার জন্য আমি এখানে টেক্সট অ্যাড করলাম। এই যে প্রোডাক্টের এই যে নামটা রয়েছে এটা আমি লিখে নেবো, লেখা হয়ে গেছে। এরপর এটা সিলেক্ট করব, প্রথমে আমি এর ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেবো, চলে আসবো, আমি ফুটুরা ফন্টটা দিয়ে দেবো, ফুটুরা, এটাকে বোল্ড করবো আর সামান্য একটু বাড়িয়ে নেবো। এই এই যে এলিমেন্টস গুলো রয়েছে এগুলোকে আমি আরেকটু বড় করে নেবো, এইরকম। এবার ঠিক লাগছে। তো প্রোডাক্টের নাম আমার লেখা হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেডিয়েন্ট একটা টেক্সট অ্যাড করব, যেমন ধরুন এখানে লেখা রয়েছে জুস ড্রিঙ্ক, আমি এখানে জুসটা লিখে নেব। তার জন্য এলিমেন্টসে চলে আসব, এখান থেকে আমি অ্যাপসে চলে আসবো, সার্চ করব টাইপ গ্রেডিয়েন্ট। প্রথমে যে অ্যাপটা রয়েছে আসবে এটা আমি ওপেন করে নেব, ওপেন হয়ে গেছে। এখানে আমি লিখে নেব জুস, ফন্ট অ্যান্টনি রাখবো, এরপর এর অ্যালাইনটা আমি সেন্টার করে নেব। এখান থেকে আমি এই লিনিয়ার যে গ্রেডিয়েন্ট টাইপটা রয়েছে আমি এটাই সিলেক্ট করে নিলাম। এরপর এখানে কালার দিয়ে দেবো, প্রথমে আমি গ্রিন কালারটা দেবো, এরপর এই কালারটাকে আমি একটু ডার্ক কালার করব, আর এইখানে যে কালারটা রয়েছে সামান্য একটু লাইট করে নেবো, সামান্য। আর এই দুটো যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এগুলোকে আপনি আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারেন, এই যে। তো আমি এটাকে ই এর এই বরাবর রাখছি, আর এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি ইউ এর এই বরাবর, মানে কোনাকানি ভাবে গ্রেডিয়েন্টটা পড়বে। তো আমি কালারটা আরেকটু অ্যাডজাস্ট করে নেবো। এতটুকু আমার ঠিক লাগছে। এরপর আমি
অ্যাড টু ডিজাইন এখানে করে নেবো। দেখুন টেক্সটটা চলে এসেছে। এটাকে আমি ছোট করছি, এইখানে বসাবো। এরপর এই যে প্রোডাক্টের যে নামটা রয়েছে দেখো আমি এখানে নিয়ে আসি, সাইজটা আমি 90 পিক্সেল রাখি, 90 পিক্সেল রাখলে ঠিক লাগে। আর এই জুস যে টেক্সটটা রয়েছে এটাকে আমি আরেকটু বাড়িয়ে নিই। এরপর এই দুটো টেক্সটকে আমি সিলেক্ট করব, এইভাবে এটার অ্যালাইন ঠিক করে নেব, সেন্টার রয়েছে। তো ফোন নাম্বার স্লাইডটাও আমার রেডি হয়ে গেছে। এরপর এরপর আমি এই যে স্লাইডটা রয়েছে ফোন নাম্বার, এটাকে আমি আবার ডুপ্লিকেট চলে আসবো আমি এই 5 নাম্বার স্লাইডে। 5 নাম্বার স্লাইডে এখানে যা যা রয়েছে এগুলো সব সেমই থাকবে, শুধুমাত্র এলিমেন্টস এর যে পজিশন গুলো রয়েছে এগুলো আমি একটু চেঞ্জ করে নেবো। তার জন্য প্রথমে আমি এই লেমন গুলোকে একটু সাইডে রাখি। এই দুটো টেক্সটকে আগে আমি এডিট করব, তারপরে গিয়ে এই লেমন গুলোকে আমি অ্যাডজাস্ট করব। তো এই দুটো টেক্সটকে আমি ফার্স্ট এরকম সিলেক্ট করে নিই, এটাকে সেন্টারে নিয়ে আসবো, একটু বড় করে নেবো। এরপরে এই দুটো টেক্সটকে সিলেক্ট করব, চলে আসবো পজিশনে, এখান থেকে আমি একটু ব্যাক, মানে এগুলো আমি এই যে প্রোডাক্ট রয়েছে এগুলো আমি ব্যাকে রাখবো। তো এরপর আমি চলে আসবো প্রোডাক্টে, ফার্স্ট আমি এটা সিলেক্ট করব, আনগ্রুপ করে নেবো। এরপর এই প্রোডাক্টটাকে আমি সামান্য এরকম সোজা করে নেবো, এরকম ছোট করব, আর একটু ছোট করব। এটাকে আমি ঠিক এরকম সেন্টারে রাখবো। এরপর এই শ্যাডোটাকে সিলেক্ট করব, এটাকেও আমি এরকম 0 ডিগ্রিতে নিয়ে আসবে, এটাকেও আমি ছোট করে নেবো, আরেকটু বড় করছি করে আমি ঠিক এই নিচের দিকে এবারে মানে একটু নিচের দিক করে থাকবে শ্যাডোটা, আমি এরকম চাইছি, তো আমি এরকম রাখবো। আর সামান্য ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবো, মানে এই যে ট্রান্সপারেন্সি এটা আমি একটু বাড়িয়ে দেবো, এরকম ভেতরের দিকে রাখবো, এইরকম মানে এতটুকু ঠিক লাগবে। এরপর এই শ্যাডোটা আর এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করব, করে গ্রুপ করে নেবো। এখানটায় আমার আর কোনো কাজ নেই, তো আমি এটাকে একদম প্রপার সেট করিনি সেন্টার আর মিডিল। তারপর আমি আসছি টেক্সটে, আমি এইরকম রাখলাম। এরপরে এই যে প্রোডাক্টের যে নামটা ছিল এটাকে আমি সিলেক্ট করব, করে ছোট করে নেবো, এটাকে আমি সেন্টারে বসিয়ে নেবো, সেন্টার। এই টেক্সটটা সিলেক্ট করে নেবো, এটাকে একটু উপরে তুলছি। এরপরে জুস এই যে টেক্সটটা রয়েছে এটাকেও আমি সিলেক্ট করবো, ঠিক আরেকটু উপরে তুলবো এইরকম। তো দুটো টেক্সট আর আমার এই প্রোডাক্ট এগুলো আমার অলরেডি সেন্টার হয়ে রয়েছে। এরপর আমি এই যে লেমন গুলো নিয়েছিলাম এগুলো আমি নিয়ে আসবো। ফার্স্ট আমি এটাকে সিলেক্ট করছি, করে আমি এটাকে এখানে বসাবো, এইদিকে রোটেট করালাম, পরে এই লেমনটা অ্যাড করে নেবো। এইরকম রাখলাম, মানে আগের স্লাইডে দেখুন এই যে লেবুটাকে আমি এখানে দিয়েছি, আগের স্লাইডে কিন্তু এটা এই দিকে রয়েছে, আর এই লেবুটা এই দিকে ছিল, আর এটা আমি এবার এই দিকে দিয়েছি। একই রয়েছে, জাস্ট কিছুটা এলিমেন্টস এর হেরফের, মানে আমি জাস্ট পজিশন গুলো চেঞ্জ করি, এছাড়া কিন্তু সবই সেমই আছে। এরপর এই যে লেমনটা রয়েছে এটাকে আমি আবার ডুপ্লিকেট ছোট করব,
এখানে বসাবো, সিলেক্ট করবো, চলে আসবো পজিশন অপশনে, এখান থেকে আমি এটা বটলের ব্যাকে পাঠিয়ে দেবো, সামান্য একটু দেখা যাবে। আবার এটাকে আমি ডুপ্লিকেট করছি, করে এখানে নিয়ে আসবো, এটাকেও ব্যাকে পাঠিয়ে দেবো। আমি আরেকটু ছোট করি, এটাকে ঠিক আমি এখানে, মানে সামান্য একটু দেখা যাবে আর জুসের টেক্সটটাকে আরেকটু বড় করি। আর এই টেক্সটের নামটা যেটা রয়েছে সেটা আমি উপরে রাখছি, আরেকটু ছোট করে নিচ্ছি। তো মোটামুটি আমার এটার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এরপর লাস্ট আমি এখানে প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য এখানে লাইট অ্যাড করব। চলে আসবো এলিমেন্টসে, আর এই যে সার্চ করবো লাইট, লিখে সার্চ করার পর গ্রাফিক্সে চলে আসবো, এখান থেকে একটা লাইট নিয়ে নেবো, আমি এইটাই সিলেক্ট করছি, একে ছোট করবো, পরে পুরো ক্যানটার ব্যাকে পাঠিয়ে দেবো, অ্যাডজাস্ট করাবো। এরপর আমি এখানে ট্রানজেকশন অ্যাড করব, তার জন্য লাস্ট আমি এই ডিউরেশনে একবার ক্লিক করে দেবো। ক্লিক করতেই দেখুন আপনাদের সামনে এই যখনই আপনি আবার আপনার মাউসটা এখানে নিয়ে আসবেন, এখানে শো হবে অ্যাড ট্রানজেকশন, অ্যাড ট্রানজেকশন, এবার অ্যাড ট্রানজেকশন করে নেবো। চলে আসবো আমি এই সার্কেল ওয়াইপে, এটা সিলেক্ট করব। প্রথম এই 1 নাম্বার আর 2 নাম্বার স্লাইডের মাঝখানে যে ট্রানজেকশনটা দিলাম সেটা হলো এই যে সার্কেল ওয়াই, তবে এটা ইন রয়েছে, আমি আউট করব, আউট। ডিউরেশনটা আরেকটু বাড়িয়ে নেবো। এরপর আমি চলে আসবো 2 আর 3 নাম্বার পেজের মিডিলে, এখানেও আমি ট্রানজেকশন অ্যাড করবো, এই যে সার্কেল ওয়াইপ, এটাকেও আমি ইন ছিল আমি আউট করব, আর ট্রানজেকশনটা আরেকটু বাড়িয়ে নেবো, সামান্য 1.4 আমি রাখলাম। এরপর চলে আসবো আমি 3 নাম্বার আর 4 নাম্বার পেজের মিডিলে, চলে আসলাম, এখানে আমি ফ্লো অ্যাড করব, ফ্লো, এটা সেকেন্ডটা এরকমই থাকুক 1.5, এটা আমি আর কমাচ্ছি না, এই ঠিক লাগছে। এরপর আমি 4 আর 5 স্লাইডের মিডিলে চলে আসবো, এখানে আমি ম্যাচ অ্যান্ড মুভ সিলেক্ট করব, ম্যাচ অ্যান্ড মুভ, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই। তো প্রত্যেকটা স্লাইডে আমার ট্রানজিশন দেওয়া হয়ে গেছে, এবার আমি ভিডিওটা প্লে করে দেখে নেবো, এবার আমি ভিডিওটা প্লে করছি, করে একবার চেক করে নেবো। সমস্ত এলিমেন্টস আর ট্রানজেকশন গুলো ঠিকঠাক আছে কিনা এই জন্য আমি একবার ভিডিওটা প্লে করে নিলাম। লাস্ট স্লাইডে এই লাইটটাকে আমি একটু ঠিক করে নেবো, চলে আসবো পজিশনে, এই লাইট এটা আমি সিলেক্ট করছি, আমার অ্যানিমেশন ডান। এবার আমি ফুল স্ক্রিন করে একবার দেখিয়ে দেবো যে আজকের অ্যানিমেশনটা ঠিক কেমন হলো। তো এই ছিল আজকের প্রোডাক্ট অ্যানিমেশন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে দিন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই টাটা।